হ্যালো, নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এসএক সুর ভেসেপো চ্যানেলে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং প্রাণ মেলা ভালোবাসা। চাকরি সূত্রে আমি আমার সহকর্মীদের সঙ্গে আগরতলা রেল স্টেশন থেকে 6 এপ্রিল 2024 ট্রেনে চেপে বসি মহারাষ্ট্রের উদ্দেশ্যে। পথে এই সুন্দর হাফলং পাহাড়ি এলাকাটা পড়ে। এটি আসাম রাজ্যের ডিমা হাসাও ডিস্ট্রিক্টের একটা সুন্দর অঞ্চল, যা কিনা প্রথমে কাছার হিল ডিস্ট্রিক্ট নামে পরিচিত ছিল। এই পাহাড়ি এলাকা ট্রেকিং, প্যারাগ্লাইডিং এবং হিল ক্যাম্পিং এর জন্য বিখ্যাত। 2001 সালে আমার একবার সৌভাগ্য হয়েছিল হাফলং শহরে যাওয়ার। খুবই ভালো লাগছিল ওই সময় শহরটাকে, চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন। কিছুক্ষণ বাদে বাদে মেঘ এসে পুরো শহরটাকে ঢেকে দিচ্ছিল, আবার কিছুক্ষণ বাদেই পরিষ্কার। আপনারা যে নদীটি দেখছেন, এই নদীটি হচ্ছে হাফলং এর সবচেয়ে প্রধান নদী, কপিলি নাম তার। হাফলং এ অনেক ধরনের ট্রাইব বাস করলেও ডিমাসা, হামার, ডিমে নাগা উল্লেখযোগ্য। টুরিস্টরা হাফলং এ প্রতি বছর অক্টোবর এবং সেপ্টেম্বরে আসেন। এই ডিমা হাসাও ডিস্ট্রিক্টের আরেকটি দক্ষিণ অঞ্চল, যেটি আসামের দক্ষিণ অংশে অবস্থিত। এই অঞ্চলটির নাম জাতিঙ্গা, যেটি প্রতি বছর খবরের শিরোনামে থাকে। সেটা হচ্ছে বার্ড সুইসাইড কেস। এখানে পৃথিবীর বিভিন্ন অংশ থেকে
এলাকা থেকে প্রচুর বিদেশি পাখি আসে, কিন্তু কী কারণে এগুলি সেপ্টেম্বর এবং নভেম্বর এই দুটি মাসে সন্ধ্যা 7টা থেকে 9টার মধ্যে সুইসাইড করে, এটা কেউ এখনো বের করতে পারেনি। এটা এখনো রহস্যজনক অবস্থায় আছে। এই ভিডিওটা করতে প্রায় 2.5 ঘন্টা সময় লেগেছে আমার। মোবাইল দিয়ে করছি, হয়তো আশানুরূপ পিকচার কোয়ালিটি পাবেন না, তবে কি আর করা যাবে, তো এর স্বাদ ভুলে মেটাতে হবে। দর্শক বন্ধুদের অনেকেরই মনে আছে হয়তো 2022 সালে এসব এলাকায় ফ্লাড এবং ভূমিধস হয়েছিল, যার কারণে রেল স্টেশন পুরোপুরি বরবাদ হয়ে গেছিল এবং কিছু শহরের বিশেষ ক্ষতি হয়েছিল, যার কারণে নতুন করে রেল স্টেশন করতে হয়েছে। এর ভিতরে জাটিঙ্গা এবং হাফলং বিশেষ উল্লেখযোগ্য।
আমরা নিউ হাফলং রেল স্টেশনে পৌঁছে গেছি। এখানকার খাবারগুলিতে প্রয়োজনের থেকে বেশি কালার ইউজ করা হয় মনে হচ্ছে। কিছু স্থানীয় ফ্রুট ছোট ছোট প্যাকেটে ভরে বিক্রি করছে। আমার ভিডিওর শেষ প্রান্তে আমি এসে গেছি। প্রায় 2 থেকে আড়াই ঘন্টার শুটিং করতে হয়েছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করবেন, তাহলে আমার পরিশ্রমটা সার্থক হয়ে যাবে। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন